অধ্যায় 2.3 সুযোগ ব্যয় ও চয়ন অপরচুনিটি কস্ট অ্যান্ড চয়েস। সুযোগ ব্যয় অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা হচ্ছে সুযোগ ব্যয়। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তোমার আজকে অর্থনীতি পরীক্ষা আছে, আবার আজকেই তোমার মাঠে ক্রিকেট খেলা আছে। তুমি যদি আজকে পরীক্ষা দিতে যাও তাহলে তুমি আজকে খেলতে যেতে পারবে না। অর্থাৎ তুমি যদি পরীক্ষা দাও তাহলে খেলাটাকে ত্যাগ করতে হবে। আবার তুমি যদি খেলতে যাও তাহলে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আরো একটি উদাহরণ আমরা দেখি। এখন মনে করো তোমার কাছে 1 বিঘা জমি আছে। এই জমিতে তুমি যদি ধান উৎপাদন করো তাহলে তুমি 20 কুইন্টাল ধান উৎপাদন করতে পারবে। ওই জমিতে যদি ধান চাষ না করে তুমি যদি পাট উৎপাদন করো তাহলে তুমি 10 কুইন্টাল পাট উৎপাদন করতে পারবে। এক্ষেত্রে তুমি 20 কুইন্টাল ধানের যে সুযোগ ছিল সেটা তুমি হারাবে। সংক্ষেপে বলা যায় যে কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত পরিমাণটি হলো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সাধারণত নানা রকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টি হচ্ছে অর্থনীতিতে সুযোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। আমরা একটি উৎপাদন সম্ভাবনা একটা রেখা দিয়ে একটি চিত্রের সাহায্যে দেখি যে সুযোগ ব্যয় কেমন হয়ে থাকে। প্রথমে দেওয়া আছে, দেখো সমাবেশ ক খ গ ঘ ঞ চ। ধান আছে মিলিয়ন টন, 0 1 2 3 4 5। আর পাট আছে মিলিয়ন বেল, 15 14 12 9 5 0। 1 মিলিয়ন ধানের সুযোগ ব্যয় হচ্ছে, এখানে দেখো একটা টান দেওয়া আছে মানে এখানে কোনো সুযোগ ব্যয় নেই। 1 2 3 4 5। অর্থাৎ ক সমাবেশে যদি সে 15 মিলি বেল যে পাট উৎপাদন করতে চায় তাহলে সে ধান উৎপাদন করতে পারবে না, সেখানে সে 0 মিলিয়ন টন সে ধান উৎপাদন করবে। আবার যদি সে পাটের পরিমাণ কিছুটা কমিয়ে দেয়, যদি 14 মিলিয়ন বেল যদি সে পাট উৎপাদন করে তাহলে সে পাবে 1 মিলিয়ন টন ধান। একইভাবে 12 মিলিয়ন বেল যদি পাট উৎপাদন করে তাহলে সে পাবে 2 মিলিয়ন টন ধান, আর সুযোগ ব্যয় পাবে 2। আবার 9 মিলিয়ন বেল যদি সে পাট উৎপাদন করে তাহলে সে 3 মিলিয়ন টন ধান পাবে, আর আবার সে সুযোগ ব্যয় পাবে 3। এভাবে আবার দেখো পাট যদি আবার সে উৎপাদন করতে চাই 5 মিলিয়ন বেল, তাহলে সে ধান উৎপাদন করতে পারবে 4 মিলিয়ন টন, যার সুযোগ ব্যয় হচ্ছে 4। আবার যদি সে পাট উৎপাদন করতে না পারে তাহলে সে 5 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবে এবং সুযোগ ব্যয় হবে 5। এটিকে আমরা চিত্রের সাহায্যে দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। দেখো এক্স অক্ষের দিকে আছে ধান মিলিয়ন টন, আর ওয়াই অক্ষের দিকে আছে মিলিয়ন বেল পাট। এই যে রেখাটি দেখছো এই রেখাটি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা প্রথমে দেখলাম যদি আমরা এই 15 যে বিন্দুটি রয়েছে এই বিন্দু পর্যন্ত আমরা যদি পাট উৎপাদন করতে চাই তাহলে আমরা ধান উৎপাদন করতে পারবো এই 0 পর্যন্ত। আবার আমরা যদি 14 মিলিয়ন বেল আমরা যদি পাট উৎপাদন করতে চাই তাহলে আমরা এই খ বিন্দুতে আসব, আর আমরা তাহলে ধান উৎপাদন করতে পারবো এই 1 মিলিয়ন টন। আবার 12 মিলিয়ন বেল যদি আমরা পাট উৎপাদন করি তাহলে আমরা ধান উৎপাদন করার সুযোগ পাবো 2 মিলিয়ন টন। আবার যদি আমরা 9 মিলিয়ন বেল পাট উৎপাদন করতে চাই তাহলে আমরা ধান চাষের সুযোগ পাবো হচ্ছে 3 মিলিয়ন টন। আবার যদি আমরা পাট চাষের যদি আমরা 5 মিলিয়ন বেল যদি উৎপাদন করতে চাই তাহলে আমরা এখানে দেখো 4 মিলিয়ন টন ধান উৎপাদন করতে পারবো।
আবার দেখো এখানে নম্বরে দেওয়া আছে যে 5, অর্থাৎ আমরা যদি ধান 5 মিলিয়ন টন উৎপাদন করতে চাই, তাহলে আমাদের এই যে বিন্দুটি রয়েছে এখানে আমরা পাট উৎপাদন করতে পারবো না, যা শূন্য বিন্দুতে নেমে আসছে। আর আমাদের যে সুযোগ ব্যয় রেখাটি আসছে সেটি দেখো উপর থেকে হ্রাস হচ্ছে এবং এক্স অক্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো আমরা পরিচিত্র থেকে আমরা ক ও যে চ রেখাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সম্ভাবনা রেখা, অর্থাৎ এই ক থেকে এই চ পর্যন্ত আমাদের যে রেখাটি আছে সেটি হচ্ছে আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখা। রেখাটির একটি বিন্দু হতে অন্য বিন্দুতে গেলে দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়। যেমন গ বিন্দু থেকে ঘ বিন্দুতে গেলে ধানের উৎপাদন 1 একক বাড়াতে গেলে পাটের 3 একক হ্রাস করতে হচ্ছে। অর্থাৎ 1 মিলিয়ন টন ধান উৎপাদনের সুযোগ ব্যয় হবে 3 মিলিয়ন বেল পাট। অর্থাৎ আমরা যদি চাই যে 1 মিলিয়ন টন ধান উৎপাদন করতে, তাহলে আমাদেরকে মিলিয়ন বেল পাট উৎপাদন হ্রাস করতে হবে। তারপর আছে দেখো চয়ন। জসিম একজন কৃষক, তার 3 বিঘা জমি আছে। উক্ত জমি সম্পূর্ণটি ধান অথবা গম চাষ করতে পারেন। এছাড়াও জমির কিছু অংশ ধান এবং কিছু অংশে গম চাষ করতে পারেন। উক্ত জমিতে শুধু ধান চাষ করলে 120 কুইন্টাল ধান উৎপাদন করতে পারে। আবার শুধু গম চাষ করলে 80 কুইন্টাল গম উৎপাদন করতে পারে। এখন তিনি জমিটিতে কি চাষ করবে সে বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন। ফসল উৎপাদনের জন্য এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেই বলা হয় নির্বাচন বা চয়ন। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্য নির্বাচন করতে হয়। এটি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। অর্থাৎ অর্থনীতিতে যে সম্পদ সীমিত রয়েছে, সেই সীমিত সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তার জন্য আমাদেরকে একটি নির্বাচন বা চয়ন করতে হয়।